সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22শে জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যের লাখ লাখ ছাত্রীদের জন্য ভালো খবর। আগামী 1 অক্টোবরের ভেতরে লাভ করবেন নিযুত ময়না প্রকল্পের টাকা। আগামী 16 আগস্ট থেকে দেওয়া হবে নিযুত ময়না প্রকল্পের ফর্ম। এবার বাগ্নীদের মতো রাজ্যের বাগ্নেদের জন্য আসছে ভালো খবর। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দোকানের কাজ শেষ করে আর বাড়ি ফেরা হলো না। হাইলাকান্দি লালায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন শীঘ্রই। মোদী সরকার বেশি দিন টিকবে না, বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সুর মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শিলচর মেডিকেলে আবার সাফল্য। মাত্র 9 ঘন্টায় সফল অপারেশন ক্যান্সার রোগীর। নজির ডক্টর কৃপাময় নাথের। আধার কার্ড তৈরিতে আর কোনো সমস্যা রইল না, বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। উন্নয়নের লক্ষ্যেই কাটিগড়ায় প্রার্থী বাছাই করার দায়িত্ব দলের, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সাবধান অবৈধ স্বামী কাজী ও পূজারী, তালিকা তৈরি করছে পুলিশ। 1 থেকে 1.5 মাসের ভিতরে আবার শুরু হবে বাল্যবিবাহে দরপাকড়। এবার ঘোষণা ডিজিপি জিপি সিংয়ের। নির্মলা সীতারামনের বাজেট ঘিরে প্রত্যাশার পারদ। ঘোষণা হতে পারে আরও অমৃত ভারত এক্সপ্রেস যুক্ত হবে ছোট শহরও। অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে সুতারকান্দি শেওলা বন্দর দিয়ে আবার দেশে ফিরলেন আরও 8 ভারতীয় পড়ুয়া। কুমিল্লা থেকে বাড়ি ফিরলেন কাটলিছড়ার চিকিৎসক পড়ুয়া ঈশানী। জাতীয় পর্যায়ে গুণগত মানদণ্ডে সফলভাবে উত্তীর্ণ কাছাড়ের 7টি স্বাস্থ্য প্রতিষ্ঠান। খাদ্য সামগ্রী রং দিয়ে বাজারে যেসব গ্রাহক বিক্রি করছেন তাদের এখন থেকে সাবধান। খাদ্যের গুণগত মান যাচাইয়ে করিমগঞ্জে এলো অত্যাধুনিক মেশিন। পাতারকান্দিতে ছাত্র মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন 144 ধারা জারি করল পাতারকান্দি থানা এলাকায়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বাগ্নীদের মতো রাজ্যের বাগ্নেদের জন্য আসছে ভালো খবর। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ ছাত্রীদের জন্য ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী। নিযুত ময়না প্রকল্পের টাকা ছাত্রীরা আগামী 1 অক্টোবর বা তার ভেতরে লাভ করবেন। নিযুত ময়না প্রকল্পের প্রপত্র অর্থাৎ ফর্ম আগামী 16 আগস্ট থেকে দেওয়া হবে। 16 আগস্ট থেকে প্রপত্র অর্থাৎ নিযুত ময়না প্রকল্পের ফর্ম পাবেন ছাত্রীরা এবং আগামী 1 অক্টোবর বা তার ভেতরে টাকা লাভ করবেন ছাত্রীরা। ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী আরও জানান, বাগ্নীদের মতো বাগ্নেদের জন্য শীঘ্রই আসছে ভালো খবর। হাইলাকান্দি লালায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হল। শোকাবহ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লালা শহরের NS রোডে। নিহত যুবকের নাম সাইবুর রহমান লস্কর, বয়স 35 বছর, বাড়ি লালার রাজেশ্বরপুর 3য় খণ্ড গ্রামে। রবিবার সন্ধ্যা 7:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে মৃত সাইবুর রহমান লালার NS রোডের এক হোল্ডিং দোকানের কর্মচারী। সন্ধ্যার পর দোকানের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। দোকানের পেছন দিকে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। ওই সময় শিলচর ভৈরবী যাত্রীবাহী ট্রেনটি ছুটে আসে রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু হয় তার।
কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন শীঘ্রই, বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সুর মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শীঘ্রই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের পতন হবে, বললেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তার সঙ্গে সুর মিলিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রবিবার কলকাতায় তৃণমূল কংগ্রেস আয়োজিত শহীদ দিবসের র্যালিতে অংশ নিয়ে এনডিএ শিবিরে কাঁপন ধরিয়ে এমন মন্তব্য করেন অখিলেশ যাদব। তার কথায় কেন্দ্রের এনডিএ সরকার বেশি দিন টিকবে না। কলকাতায় শহীদ দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সঙ্গে একই মঞ্চে ছিলেন অখিলেশ। এই মঞ্চেই তিনি বলেন, সরকার বেশি দিন টিকবে না, খুব শীঘ্রই পতন হবে, খুশির দিন আসবে। কেন্দ্রের এই সরকার মানুষের কথা ভাবে না, তাই এই সরকারের শীঘ্রই পতন হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর এবার ডিজিপি জিপি সিংয়েরও বড় ঘোষণা। তালিকা তৈরি করছে পুলিশ। বাল্য বিবাহ নিয়ে আবার অভিযান শুরু হচ্ছে। সাবধান অবৈধ স্বামী, কাজী এবং পূজারী। 1 থেকে 2 মাসের ভেতরে রাজ্যে আরম্ভ হবে বাল্যবিবাহ বিরোধী অভিযান। অবৈধ স্বামী বিরোধী অভিযান নিয়ে ডিজিপি জিপি সিংয়ের এই বড় ঘোষণা। ইতিমধ্যে লিস্ট অর্থাৎ তালিকা তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই আবার শুরু হবে জামাই দরপাকড়। শিলচর মেডিকেলে আবার সাফল্য। মাত্র 9 ঘণ্টায় সফল অপারেশন ক্যান্সার রোগীর। নজির গড়লেন ডক্টর কৃপাময় নাথ। মুখের ক্যান্সার স্টেজ 4-এ চলে গিয়েছিল। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না রোগী। টানা 9 ঘণ্টা অপারেশনের মাধ্যমে হাত থেকে মাংস কেটে নিয়ে গিয়ে গালে প্রতিস্থাপন করে রোগীকে নতুন জীবন দেওয়া হয়েছে দক্ষিণ অসমের নামী চিকিৎসা প্রতিষ্ঠান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। টিম নিয়ে এই অসাধ্য সাধন করেছেন মেডিকেলের ইএনটি স্পেশালিস্ট ডক্টর কৃপাময় নাথ। বিশেষ এই অপারেশনে তার টিমের সহযোগী ছিলেন ইএনটি ডক্টর ইউসুফ চৌধুরী, প্লাস্টিক সার্জন ডক্টর গৌতম দাস এবং এনেস্থেসিস্ট ডক্টর রূপঙ্কর নাথ। 9 ঘণ্টার এই অপারেশন মেডিকেলের রীতিমতো নজির সৃষ্টি করেছে। খাদ্য সামগ্রী রং দিয়ে বাজারে যেসব গ্রাহক বিক্রি করছেন তাদের এখন থেকেই সাবধান থাকতে হবে, কেননা বাজারে এসেছে উন্নত প্রযুক্তির মেশিন। খাদ্যের গুণগত মান যাচাইয়ে করিমগঞ্জেও এলো অত্যাধুনিক মেশিন। সেই মেশিন বলে দেবে খাদ্য সামগ্রীতে কতটা ভেজাল রয়েছে। খাদ্য সুরক্ষা এবং মান আইন 34/2006 অনুসারে করিমগঞ্জ জেলায় পাঠানো হয়েছে বিশেষ একটি মেশিন। উন্নত প্রযুক্তির মেশিন একটি গাড়িতে ইনস্টল করা হয়েছে। মেশিনটিকে যাতে গ্রাম থেকে গ্রামান্তরে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় তারও ব্যবস্থা করা হয়েছে। সেই মেশিন বলে দেবে খাদ্য সামগ্রীতে কতটা অস্বাস্থ্যকর সামগ্রী মেশানো হয়েছে। আসলে দেশে বাড়ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে খাদ্য সামগ্রীর চাহিদা। আজকাল রাস্তাঘাটে বিক্রি হচ্ছে অনেক ধরনের খাদ্য। পথের ধারে বিক্রি হচ্ছে খাদ্য সামগ্রী। ক্রেতারা ক্রয় করে খাচ্ছেন, কিন্তু খাদ্য সামগ্রীর গুণগত মান ভালো নয়। রং ব্যবহার করে নয়তো অন্য কেমিক্যাল ব্যবহার করে পচে যাওয়া সামগ্রী নতুন পন্থায় বানিয়ে কোনো দোকানি বিক্রি করে ফেলছেন। সেই সামগ্রীগুলো পরীক্ষা করার জন্য কোনো ব্যবস্থা এতদিন জেলা পর্যায়ে ছিল না। উন্নয়নের লক্ষ্যেই কাঠিগড়ায় গিয়েছি আমি, উন্নয়নের প্রচেষ্টা করা কি অপরাধ? জানতে চান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার কথায় পৃথিবীতে সব লোক সবাইকে পছন্দ করেন না, তাই বলে গবেক ধনী কেন? উন্নয়নে বাগড়া দিতে নয়, উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে। এতেই আক্ষেপ বিধায়কের। রবিবার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, জীবনে শেখার শেষ নেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শিখতে হয় সবাইকে।
কাটিগড়ায় বেশ কিছু সমস্যা রয়েছে। অনেক দিন থেকে এমন অভিযোগ পেয়ে আসছিলেন তিনি। কাটিগড়ায় বানবাসীদের সমস্যা অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন, স্টেডিয়াম নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলেন। জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে স্লুইস গেট নিয়ে আলোচনা করেছেন। সব আলোচনা ছিল কাটিগড়ার স্বার্থে। সেখানে একাংশ লোক মুর্দাবাদ ধ্বনি কিংবা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার কারণ কি? বিধায়ক বলেন, আসলে স্লোগান দেওয়া লোকদের ভুল নয়, ব্যক্তি স্বার্থে তাদের ভুল বুঝানো হয়েছে। তাদের যেভাবে বুঝানো হয়েছে সেভাবেই তারা বুঝেছেন। সত্য যাচাই না করাই সমস্যা হয়েছে। কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ভারতবর্ষের যে কোনো লোক যে কোনো জায়গার উন্নয়ন চাইতে পারেন, উন্নয়নের স্বার্থে বিভিন্ন কাজ করতে পারেন, তাতে বাধা দেওয়ার কি আছে? আধার কার্ড তৈরিতে আর কোনো সমস্যা রইল না, বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় যাদের এনআরসির জন্য আধার কার্ড হয়নি, এবার এরা সকলে চক্র আধিকারিক কার্যালয়ে গিয়ে উপযুক্ত নথিপত্র দিয়ে আধার কার্ড তৈরি করতে পারবেন। এই সমস্যার সমাধান হয়ে গেছে। ইতিমধ্যেই চক্র আধিকারিকের কার্যালয়ের আধার সেন্টার বসছে। আধার কার্ড না থাকার জন্য বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছিলেন এইসব লোক, তবে আর সমস্যা নেই। এবার এরাও পেয়ে যাবেন আধার কার্ড। নির্মলা সীতারমণের বাজেট ঘিরে প্রত্যাশার পারদ। আগামীকাল তৃতীয় মোদী সরকারের কার্যকালে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার পারদ চড়ছে। আর সে কথা মাথায় রেখে একাধিক নতুন প্রস্তাব রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রেলের জন্য একাধিক ঘোষণা এবার হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বন্দে ভারত থেকে শুরু করে একাধিক নতুন ট্রেন কিংবা টিকিটে ছাড় ঘোষণা করা হতে পারে নির্মলার বাজেটে। জাতীয় পর্যায়ে গুণগত মানদণ্ডে সফলভাবে উত্তীর্ণ কাছাড়ের 7টি স্বাস্থ্য প্রতিষ্ঠান। গুণগত মানে জাতীয় পর্যায়ে বিভিন্ন বিভাগে সফলতা অর্জন করল কাছাড় জেলার 7টি স্বাস্থ্য প্রতিষ্ঠান। এর মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাটাগরিতে শিলচরের সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতাল, লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েশন বিভাগের গুণগত মানদণ্ডে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পিএইচসি ক্যাটাগরিতে জাতীয় স্তরে গুণগত মানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সফল হয়েছে কাছাড় জেলার হরিনগর খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। একইভাবে উপস্বাস্থ্যকেন্দ্র বিভাগে আরও 5টি অসম আরোগ্য মন্দির। তাছাড়া রাজ্যের মধ্যে প্রথম এবং একমাত্র রক্ত কেন্দ্র হিসাবে জাতীয় স্বীকৃতি আদায় করে নিল শিলচর অসামরিক হাসপাতালের ব্লাড সেন্টার। ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার শিলচর সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারকে এই স্বীকৃতি দিয়ে শংসাপত্র প্রদান করেছে। সাব সেন্টার বিভাগে জেলার লক্ষ্মীপুর স্বাস্থ্যখণ্ডের বাহাদুরপুর এবং পয়লাপুল আসাম আরোগ্য মন্দির, বরখলা হেলথ ব্লকের নিজ জয়নগর, বিক্রমপুর ব্লকের দলচরা জালালপুরে ব্লকের চণ্ডীনগর আসাম আরোগ্য মন্দির ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেশন পেতে সক্ষম হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। সেই জন্য গরম আজ একটু কম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বাংলাদেশ থেকে সুতারকান্দি শেওলা বন্দর দিয়ে আবার দেশে ফিরলেন আরও 8 ভারতীয় পড়ুয়া। কুমিল্লা থেকে বাড়ি ফিরলেন কাটলিছড়ার চিকিৎসক পড়ুয়া ঈশানী। অগ্নিগর্ভ বাংলাদেশ।
কোটা সংস্কারের দাবিতে রক্তাক্ত গোটা দেশ। হিংসাত্মক আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুক্রবার থেকে দেশ জুড়ে কারফিউ জারি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা। বাংলাদেশের উত্তেজনার আঁচ পড়েছে ভারতীয় সীমান্তে। পড়াশোনা মাঝপথে থামিয়ে ভারতে ফিরছেন ছাত্রছাত্রীরা। আটকে পড়েছে বহু মেডিকেলের ছাত্রছাত্রী এবং পর্যটকরা। জরুরি অবস্থায় আতঙ্কে ভারতীয় ছাত্র থেকেও পর্যটকরা। ফলে দলে দলে ছাত্রছাত্রী এবং ভারতীয় পর্যটকরা দেশে ফিরছেন সীমান্ত দিয়ে। এবার সুতারকান্দি শেওলা বন্দর দিয়ে। কাটলিছড়ার চিকিৎসক পড়ুয়া ঈশানী সহ দেশে ফিরলেন ৮ ভারতীয় পড়ুয়া। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।